কি ব্যাপার, ঘরে আছেন নাকি? ঘরে আছেন আবার ভোরেও আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মৌলানা সাহেব মৌলানা গোলাম মুরসালিন কাদরি সাল্লামহু বক্তব্য আপনারা শুনছিলেন। এনাকে সর্বপ্রথম আমি শামপুর শরীফে নিয়ে যাই, মুহররম শরীফের জলসায়। জি, মুহররম শরীফের 10 দিন পরে যে ইমাম পাকের 4 দিনের মাথায় যে ইমাম পাকের মাহফিলে পাক জিক্রে শাহাদাতের মাহফিলে পাক হয়, সেই মাহফিলে পাকে নিয়ে গিয়েছিলাম। তখন থেকেই মাঝে মাঝে কোথাও না কোথাও হুজুর ওয়াসে পাকের নিগাহে কেরামে ইনি আমাদের মাঝে আসেন, সুবহানাল্লাহ। আবার কখনো কখনো পাওয়াও যায় না। জি, হ্যাঁ, এত চাপ, ওয়াহাবিরা বলে বাপ রে বাপ। সুবহানাল্লাহ। এত জলসার চাপ, ওয়াহাবিরা বলে বাপ রে বাপ। বুঝতে পেরেছেন না? আমি মাঝে মাঝে কয়েক জায়গায় বলেছি, মোনাজরা তো পরে ওয়াহাবিরা আমাদের ড্রেস দেখে মোনাজরায় হেরে যাবে। জি জি, আমাদের এই আলেমানা লেবাস দেখে ওয়াহাবিরা ভয় ঘাবড়ে যাবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শান। যাই হোক, তার বক্তব্য আপনাদের কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। আরে বাপ রে বাপ, আলহামদুলিল্লাহ তো বিশাল জোরে হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমি কিন্তু বেশি সময় নেব না, কারণ আপনারা বুঝতেই পারছেন যে রাত বাড়ছে তো ঘুমও বাড়ছে। হ্যাঁ, কিন্তু যে যে উদ্দেশ্যে মাহফিল, মৃত্যুর উদ্দেশ্যে মনে মাহফিল, তাই তো? আরে হ্যাঁ না বলবেন তো? সেই সম্বন্ধে কিছু আলোচনা রাখবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান দাইমান মুবারাকান আলা কুল্লি হাল, والصلاة على رسوله صاحب الكمال وعلى أولاده الجمال وأصحابه الكرام وأوليائه العظام. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن المشاهدين والشاكرين والآمنين والموقنين والمطمئنين والحمد لله رب العالمين. सुभान अल्लाह। मौत से किसको रुस्तगारी है? एक बार बोलूं, सुभान अल्लाह। जोरे बोलूं, सुभान अल्लाह। बेशक मौत से किसको रुस्तगारी है, आज तुम्हारी कल हमारी बारी है। আজিজানে গ্রামী, আপনারা একটু ভেবে বলবেন, পৃথিবীতে এমন কোন জিনিস নেই যার মধ্যে বিতর্ক নেই। পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে কোনো না কোনো বিতর্ক লুকিয়ে আছে, আছে না? হ্যাঁ কি না? আরে না, আরে মানুষ তো মানুষ, স্বয়ং খোদাকে নিয়ে বিতর্ক। মানুষ তো মানুষ, স্বয়ং আল্লাহকে নিয়ে বিতর্ক। কেউ বলছে আল্লাহ এক, অদ্বিতীয়, আবার কেউ 33 কোটি দেবতাকে পূজা করছে। আরে হ্যাঁ না বলবেন তো? জি। কেউ আল্লাহকে এক মনে করে, কেউ আবার 33 কোটি দেবতাকে পূজা করে। জি জি জি। আবার কেউ রসুলে পাকের রিসালাতকে স্বীকার করে, কেউ রসুলে পাকের রিসালাতকে ইনকার করে দেয়। জি। কেউ আবার রসুলে পাকের ইলমে গায়েব কে মানে, আবার কেউ মানে না। জি।
কেউ রাসূল পাককে হাজির নাজির মনে করে, আবার কেউ মনে করে না। কেউ রাসূল পাকের শান-ও-মানকে বাড়াবার চেষ্টা করে, কেউ আবার রাসূল পাকের শান-ও-মানের মধ্যে খুঁত খুঁজে বেড়ায়। জি জি জি, এরকম আছে না? আরে হ্যাঁ না বলবেন? আছে আছে তো। আবার দেখেন, কেউ আছে সুন্নি, কেউ আছে ওয়াহাবি, জি কেউ আছে তাবলীগী, কেউ আছে দেওবন্দি, কেউ আছে জামাতি, আবার সুন্নিদের মধ্যে কেউ আছে কাদরি, কেউ আছে রিজভী, কেউ আছে নকশবন্দি, কেউ আছে সোহরওয়ার্দী, কেউ আছে মুজাদ্দিদি, কেউ আছে ফরিদি, কেউ আছে নিজামি। তো বিভিন্ন ধরনের সব মতবিরোধ রয়েছে প্রত্যেকের মধ্যে, কিছু না কিছু। কেউ কাওয়ালি করতে পছন্দ করে, হ্যাঁ আবার কেউ কাওয়ালিকে অপছন্দ করে। হ্যাঁ, আচ্ছা। তো ভাই, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু না কিছু বিতর্ক রয়েছে, কিন্তু একটা জিনিসের মধ্যে কোনো বিতর্ক নেই। কোন জিনিসটার মধ্যে বলুন তো দেখি? কোন জিনিসের মধ্যে? মওতের মধ্যে কোনো বিতর্ক নেই। যে কাদরি সেও জানে মরতে হবে, যে রিজভী সেও জানে মরতে হবে, যে চিশতি সেও জানে মরতে হবে, যে নকশবন্দি সেও জানে মরতে হবে, যে মুজাদ্দিদি সেও জানে মরতে হবে, যে ফরিদি সেও জানে মরতে হবে, যে ওয়াহাবি সেও জানে মরতে হবে, যে দেওবন্দি সেও জানে মরতে হবে, যে কাদিয়ানি সেও জানে মরতে হবে, যে বেটা ছেলে সেও জানে মরতে হবে, যে মেয়ে ছেলে সেও জানে মরতে হবে, যে বুড়ো সেও জানে মরতে হবে, যে জওয়ান সেও জানে মরতে হবে। এক কথায়, যদি গাছ কথা বলতে পারতো, গাছের ভাষা যদি আমরা বুঝতে পারতাম, তো গাছও জানে তাকেও মরতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই না? মরতে তো হবেই। তো ভাই, মরে কোথায় যেতে হবে? হ্যাঁ, এই পাশেই, তাই না? জি জি জি, আমার খুব মনে আছে, একজন কে তার বাপ বিয়ে দিচ্ছে না, তো বলছে তুই আমাকে যদি বিয়ে না দিস তো খ্রিস্টানায় শোবো। হ্যাঁ, খ্রিস্টানা তোমাদের এই কবরস্থান গো। হ্যাঁ, তো তার বাপ বেচারা ভয় তার বিয়ে দিয়ে দিয়েছে। তার মানে কি, মরার ভয় সবারই আছে। এক বলি আল্লাহর ঘটনা বলি, শুনবেন? শুনবেন? আচ্ছা ভাই, আরেকটা কথা বলি। এখন খাবারের এলানের কথা বলতে বলছে কি 12টার সময় চালু হয়ে গিয়েছে। শোনেন, আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় নেব না, আপনারা খেয়েই নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই খেয়ে যাবেন। হুজুর গাউসে পাকের নিগাহে কেরামে কেউ বাদ যাবে না। এবং হুজুর গাউসে পাকের যদি নিগাহে কেরাম হয় তো বেঁচে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখবেন এটা ইনশাআল্লাহ, অবশ্যই হুজুর গাউসে পাকের নিগাহে কেরাম হবে। আজ পর্যন্ত বাহির চড়ায় কোনোদিন শর্ট পড়েনি। বেশা, জি, হ্যাঁ, আচ্ছা, পুরো মুখে গন্ধ, নাকে গন্ধ ঢুকে গেছে। হ্যাঁ, তবে ধরে দেবা করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক চোর ছিল, চোর জানেন, এক চোর ছিল। চোরের কাজ ছিল কাফন চুরি করা। কি কাজ ছিল? কাফন চুরি করা। তো সেই চোর করতো কি, মসজিদের আশেপাশে ঘুরতো, আর যখন জানাজা হতো জানাজায় শরীক হয়ে যেত, এবং শরীক হয়ে
দেখতো যে লাশটাকে কোথায় দাফন করা হচ্ছে, দেখতো কি লাশটাকে কোথায় দাফন করা হচ্ছে। এবার যেখানে দাফন করা হতো সেই জায়গায় গিয়ে রাত্রেবেলা সকালবেলা একটা টিপ মেরে দিয়ে আসতো দিনের বেলা, যাতে রাত্রেবেলা গিয়ে সেইখানে চুরি করতে পারে। এবার রাত্রেবেলা সবাই যখন চলে যেত, চোর করতো কি সেই কবরটা খুঁড়ে নিয়ে সেই মুর্দাকে উলঙ্গ করে তার কাফনকে চুরি করে নিত। আচ্ছা বলুন, কাজটা খুব ভালো কাজ করতো, তাই তো? হ্যাঁ, ভালো কাজ করতো বলে, হ্যাঁ হ্যাঁ ভালো কাজ করতো। না না না, মুর্দাকে উলঙ্গ করে কাপড় চুরি করার কাজটা খুব ভালো ছিল কি? ভালো ছিল না, একদম বাজে কাজ ছিল। এবার হয়েছে কি, একজন মহিলা ইন্তেকাল করে গিয়েছেন, একজন মহিলা ইন্তেকাল করে গিয়েছেন, আর এই চোর কিন্তু তাকিতে ছিল। তাকিতে ছিল এইভাবেই যে সেই মহিলার জানাজা হয়ে যাবে, তাকে দাফন করা হয়ে যাবে, তার কবরে একটা দাগ মেরে আসবো, রাত্রে গিয়ে কাফনটা চুরি করে নিয়ে আসবো। মহিলার জানাজায় শরীক হয়েছে, নামাজও পড়েছে। নামাজ পড়ার পরে এবার হয়েছে কি, লাশকে নিয়ে যখন কবরস্থানের ভিতরের দিকে গিয়েছে, সেখানে গর্ত করা হয়েছে, কবর খোঁড়া হয়েছে। কবর খোঁড়ার পরে সেখানে মাইয়াতকে দাফন করা হয়েছে। সবাই যখন চলে গিয়েছে, এ একটা টিক মার দিয়ে ওখান থেকে চলে এসেছে। রাত্রির অন্ধকার হয়েছে, অন্ধকার হওয়ার পরে সেই চোর চুপি চুপি লুকিয়ে লুকিয়ে সেই জায়গায় গিয়েছে। যাওয়ার পরে সেখানে দাগটাকে মিটিয়েছে, মেটাবার পরে কবরটাকে খুঁড়েছে। খোঁড়ার পরে কবরে নেমেছে। নামার পরে যখনই কাপড়ে হাত দিয়েছে, হাত দেওয়ার পরে তখন সেই মহিলাটা সেই চোরের হাতকে ধরে নিয়েছে। যখন ধরে নিয়েছে, এ তো থতমত খেয়ে গিয়েছে। তখন সেই মহিলা বলছে, আরে এক জান্নাতি আর এক জান্নাতির কাফন চুরি করছো, এক জান্নাতি আর এক জান্নাতির কাফন চুরি করছো। এ তো অবাক হয়ে গিয়েছে, কি ব্যাপার বুঝলাম না। মহিলাটা জান্নাতি, কিন্তু আমি কি করে জান্নাতি? আমি তো চোর, আমি তো চোর, আমি কি করে জান্নাতি হতে পারি? তো বলছে, আরে আপনি না আল্লাহর ওলি, নেককার বান্দি, আপনি জান্নাতি হতে পারেন, আমি কি করে জান্নাতি? আমি তো চোর। বলে, শোনো, আজকে আমার জানাজায় যারা যারা শরীক হয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সবাইকে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, नहीं छोड़ेंगे, जान चलेंगे। তো ভাই, তাহলে বুঝছেন আমরা আমাদের অবস্থা হয়েছে এরকম। আমরা কবরস্থানে যাই বছরে একবার। কোন সময়? শবে বরাতে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কবরস্থানে যেতে বলেছে। সুবহানাল্লাহ। কেন বলেছেন? যাতে কবরওয়ালাদেরকে দেখে নিজের মরণের কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। যে যেন উনি ওই লোকটা মারা গিয়েছে, আমাকে ওই জায়গায় আসতে হবে। জি জি। ওই লোকটা দুনিয়া থেকে চলে গিয়েছে। আরে ভাই, আমরা পাপ করতে একটুও দ্বিধাগ্রস্ত হই না। আমি নিজের চোখে মুর্দার আযাব দেখেছি। আমি যখন জামশেদপুর মাদ্রাসায় পড়াশোনা করতাম, জামিয়া ফাইজুল উলুমে, আমাদের মাদ্রাসার সামনে কিছু ডেরা বলে যারা ভাড়াটিয়া থাকে এবং কারখানাতে কাজ করে, তাদের ঘরকে ডেরা বলে। তো সেই ডেরায় কিছু লোক থাকতো। তো সেই লোকের মধ্যে একজনের একটা মানে 20,000 টাকা চুরি হয়ে যায়। কত বছর আগেকার বুঝতেই পারছেন। আমি 1997 সালে পাগড়ি পেয়েছি, তার যে না হলেও 5-7 বছর আগেকার কথা বলছি। তখনকার 20,000 মানে এখন তো অনেক টাকা। ওই আমাদের মৌলানা সাহেব ওইখানে পড়াশোনা করেছে। ওই মানে ডক্টর সাহেব স্যার বাড়ির দিকে যেতে সব ছোট ছোট ঘর তৈরি করা ছিল। হ্যাঁ, ওখানে 20,000 টাকা চুরি হয়ে যায়। তো সবাই
মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোরআন শরীফ মাথায় নিয়ে বলে যে আমরা চুরি করি। আমাদের ধানকুড়ি জামে মসজিদে ফয়জুল মাদ্রাসা জামে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, তখন মসজিদ তৈরি হয়নি, সেই মেম্বারের উপর দাঁড়িয়ে মাথায় কোরআন শরীফ রেখেছে। দেখেন চোরের কত সাহস। কোরআন শরীফ রেখেছে, রেখে বলছে আমরা চুরি করিনি। যার টাকা গেছে সে তো মানে পেরেশান হয়ে গিয়েছে, টাকা তো আর পাওয়া যায়নি। কিছুদিন পরে ওদের মধ্যে থেকে একটা ছেলে বিদেশে চলে যায়, সৌদি আরবে চলে যায়, এবং সেখানে গিয়ে 1-1 বছর থাকার পরে মারা যায়। যখন মারা যায় তখন তার লাশকে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে ধানকুড়ি কবরস্থানে দাফন করা হয়। কসম খোদার বলছি, সেই কবর থেকে আগুন বেরোতো আর গাধার মতো আওয়াজ বেরোতো। আমরা নিজে গিয়ে দেখে এসেছি। কেন বলুন তো? সে কোরআনকে অবমাননা করেছে, মিথ্যে কথা বলেছে, চুরি সেই। আজও কিন্তু আমাদের মধ্যে এইরকম কিছু আছে। আমরা মিথ্যের কসম খেয়ে নিই, কিন্তু আমরা জানি না যে কবরের মধ্যে আমাদেরকে কি শাস্তি পেতে হবে। ভাই, কবরের শাস্তি হচ্ছে অত্যন্ত কঠিন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আযাবের ব্যাপারে আপনি কিছু আমাদেরকে উপদেশ দেন যে জাহান্নামের আযাব কেমন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, শোনো, বড় আযাবের ব্যাপারে শোনার প্রয়োজন নেই। যেটা সবচেয়ে ছোটতম আযাব, যেটা সবচেয়ে ছোট আযাব, সেই আযাবের ব্যাপারে যদি তোমরা শোনো তোমাদের অন্তর কেঁপে উঠবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একটু শোনান। তো বলছে, শোনো, সবচেয়ে ছোট আযাব এটা হবে যে জাহান্নামীদেরকে সবচেয়ে ছোট শাস্তি দেওয়া হবে, সেটা হচ্ছে তাকে জাহান্নামে আগুনের জুতো পরানো। আগুনে জুতো পরানো হবে। আল্লাহু আকবার। আপনারা মনে করছেন হয়তো আগুনের জুতো পরালে পাটা পড়বে, হ্যাঁ, আর কোনো ব্যাপার নেই, পাটা পড়বে, আর কোনো ব্যাপার নেই। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আগুনের জুতো পরালে এর কতটা, এই আযাবের উত্তাপ কতটা হবে? তো শোনো, আগুনের জুতো তো পায়ে পরানো হবে, মগজ টকবক করে ফুটতে লাগবে। পায়ে আগুনের জুতো পরানো হবে, কিন্তু মগজ টকবক করে ফুটতে লাগবে। আচ্ছা ভাই, এখানে রান্না হচ্ছে না? আচ্ছা, হাঁড়ির তলায় আগুন দেওয়া হয়েছে, হাঁড়ির ভিতরে খাবার রান্না হচ্ছে, টকবক করে ফুটছে, হাঁড়িটা কি ঠান্ডা হয়ে আছে না গরম আছে? কি গরম আছে না? তো যদি মাথা টকবক করে ফোটে, শরীরের কি অবস্থা হবে? হ্যাঁ, শরীরের কি অবস্থা হবে? বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, মা ও বোনেরা, আমরা কিন্তু কিঞ্চিত পরিমাণ মনে রাখি না। কেউ হয়তো যদি মারা যায়, বুক ফাটিয়ে আমরা কাঁদি, হায় হায় আমার কি হলো গো, হ্যাঁ, বলি না? বিশেষ করে মা বোনেরা এমন কান্না কাঁদে, আমি নিজে দেখেছি। আমি মুর্শিদাবাদ সায়দাপুরে যখন পড়াশোনা করতাম, সেই সময় আমাদেরকে এক জায়গায় কোরআন খানিতে নিয়ে গিয়েছে। তো মেয়েটা কাঁদছে, কাঁদতে কাঁদতে তার আত্মীয় এসে গিয়েছে, সঙ্গে সঙ্গে চোখটা মুছে বলে, নাস্তা দে, নাস্তা দে, নাস্তা দে, নাস্তা দে। কান্না শেষ। বুঝতে পেরেছেন না? এরকম হয় কি আপনাদের এখানে? হয়তো এরকম, আর হয় না? আর হ্যাঁ না বলবেন তো, হয়তো মানে একদম এখানে বস বস বস, এরকম হয়। কাঁদবো ভালো করে, না কাঁদবো মোটেই কাঁদবো, নকল কান্নার কি আছে? হ্যাঁ, তো ভাই যাই হোক, আমি বলছি কবরে, দেখেন ভাই, কবরের আযাব সম্বন্ধে যদি মানুষ জানতে পারতো, তো মানুষ সারাক্ষণ ইবাদতে লিপ্ত থাকতো। এই একটা বছরের অপেক্ষা করতো, একটা বছরের অপেক্ষা করতো না। ওয়াল্লাহ বলছি, যদি কবরের আযাবের ব্যাপারে যদি জানতো, তাহলে একটা বছর অপেক্ষা করতো না। ভাই, যখন মানুষকে
কবরের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং যখন তানাকে শুইয়ে দেওয়া হয়, শুইয়ে দেওয়ার পর মাটি চাপিয়ে দেওয়া হয় এবং আলহামদুলিল্লাহ সুন্নিরা কবরে আজান দেয়। সুন্নিরা যারা দেয় না তারা কি জন্য দেয় না আল্লাহ বেহতর জানে, কিন্তু সুন্নিরা অবশ্যই কবরে আজান দেয়। কেন দেয়? এই জন্যই দেয়। আর আরেকটা জিনিস করে, খেজুরের ডাল পুঁতে দেয়। দেখেছেন? খেজুরের ডাল পুঁতে দেয়। তো ভাই খেজুরের ডাল এই জন্যই পোতা হয় যে খেজুরের ডাল শুকাতে সময় লাগে। দেখবেন এক একটা খেজুরের ডাল মাসকে মাস থেকে যায়, আবার এক একটা খেজুরের ডাল এক সপ্তাহে শুকিয়ে যায়, এক একটা লেগেও যায়। তার মানে কি, যে যেমন নেককার তার ডাল তত তাজা থাকে। জি। তো ভাই যখন শুইয়ে দেওয়া হয় এবং আজান দেওয়ার পর সবাই যখন চলে আসে, তো তখন ফেরেশতারা আসে। ফেরেশতারা এসে জিজ্ঞাসা মানে তাকে তোলার পর তাকে প্রশ্ন করে। কটা প্রশ্ন করে ভাই? কটা প্রশ্ন করে? 3টে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? মান রাব্বুকা। আচ্ছা, এই যে 3টে প্রশ্ন করা হয়, শুধু কি সুন্নিদেরকে করা হয়? হ্যাঁ, হিন্দুদেরকে করা হয় না, সবাইকে করা হয়। মান রাব্বুকা, তোমার রব কে? সারা বিশ্বের সমস্ত মানব জাতিকে করা হয়। যে মাছের পেটে চলে গেছে তাকেও করা হয়, যে আগুনে পুড়ে গিয়েছে তাকেও করা হয়, যে পানিতে ডুবে গিয়েছে তাকেও করা হয়, যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাকেও করা হয়, যাকে কবর দেওয়া হয়েছে তাকেও করা হয়। আর পারসি বলে একটা জাতি আছে, তাদেরকে নিজেদের মন্দিরের ছাদে রেখে দেওয়া হয়। তারা তাদের সেই লাশকে কাকপক্ষীরা খেয়ে নেয়, তাদেরকেও করা হয়। জামশেদপুরে ক্যানন স্টেডিয়ামের পাশে একটা পারসি মন্দির ছিল, আমরা নিজেরা দেখেছি। লাশকে নিয়ে গিয়ে ছাদের উপরে সিন্দুক মতো নিয়ে গিয়ে ছাদের উপরে রেখে সিন্দুক খুলে আর সবাই চলে আসে, যাতে পাখিরা খেয়ে বলে যে পাখিরা খেলে পাখিরা দোয়া দেবে, সেই দোয়াটা এদের কাজে লাগে। আল্লাহ। তো ভাই সবাইকে কি প্রশ্ন করা হয়? মান রাব্বুকা, তোমাদের রবকে করে না? তাহলে কি উত্তর হবে? কি উত্তর হবে? আরে বলবেন তো? আল্লাহ। রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। উত্তরটা কারা দেবে? যারা কিতাব বিশ্বাস করে। কিতাব কটা? আল্লাহর তরফ থেকে মনোনীত কিতাব কটা? 4টে। কটা? 4টে। কি? কোরআন, তাওরাত, ইনজিল, জবুর। কটা হলো? 4টে। তাহলে এই 4টে কিতাব আলারা কি বলবে? রব্বি, একটু জোরে বলুন, রব্বি আল্লাহ। বাকি সব কি হবে? থাকবে না চলে যাবে? আর বাকিরা যারা বলতে পারবে না রব্বি আল্লাহ, তারা কোথায় যাবে? আরে বলবেন তো? জানে না, জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে কটা প্রশ্ন হলো? একটা। কটা প্রশ্ন হলো? একটা। এক ছেলে শিক্ষককে বলছে, স্যার আমি আপনাকে কটা প্রশ্ন করব, সেই প্রশ্নের ভুল উত্তর দিতে হবে। সেই প্রশ্নের ভুল উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দেন তাহলে আপনি আমাকে 200 টাকা দেবেন। যদি সঠিক উত্তর দেন তাহলে 200 টাকা দেবেন। আর যদি ভুল উত্তর দেন তাহলে কোনো ব্যাপার নেই। তো বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি? তো স্যার বলছে সচিন তেন্ডুলকার। কি নাম? সচিন তেন্ডুলকার। তো হ্যাঁ, ভারতবর্ষের রাজধানী কোথায়? সে বলছে কলকাতা। ভুল উত্তর দিতে। হ্যাঁ, আচ্ছা কটা প্রশ্ন হলো? এই তো ঠিক উত্তর হয়ে গেল। ঠিক উত্তর হলো না?
তাহলে পয়সা কাকে দিতে হবে? মাস্টার মশাইকে। তো ভাই কটা প্রশ্ন হয়েছে? একটা প্রশ্ন হয়েছে। আর কটা প্রশ্ন বাকি আছে? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কি? মা দীনুকা, তোমাদের ধর্ম কি? তোমাদের ধর্ম কি? তাহলে সেই তৃতীয় প্রশ্নের উত্তর কটা জামাত দেবে? চারটে কিতাবওয়ালারা দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবে। চারটে কিতাবের মধ্যে একজনেই দেবে, কি দেবে? দ্বীন আল ইসলাম, তাই না? আমাদের ধর্ম ইসলাম। তাহলে ইহুদিবাদ, নাসরানিবাদ, হ্যাঁ, তিনটে কিতাবওয়ালা বাদ, রয়ে গেল একটা লাস্ট প্রশ্ন এবং সর্বশক্তিমান প্রশ্ন, পাওয়ারফুল প্রশ্ন। কি প্রশ্ন? মান নবিয়ুকা। এই প্রশ্নটা হচ্ছে উত্তর, এটা প্রশ্ন নয়। অনেকে বলে থাকে মান নবিয়ুকা, কিন্তু এটা হাদিসে পাকের মধ্যে এইভাবে নেই। হাদিসে পাকের মধ্যে আছে মা কুনতা তাকুলু ফি শানে হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি শানে হাযার রাজুল। তো ভাই এই প্রশ্নে এসে কিন্তু ধরা পড়ে যাবে কে সুন্নি আর কে তুন্নি। হ্যাঁ, এই প্রশ্নে এসে ধরা পড়ে যাবে যে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে থাকবে। এর মানে হচ্ছে তুমি কি বলতে, এই যে লোকটা হাদিসে পাকে এসেছে, যখন এই প্রশ্ন করা হবে তখন রাসূল পাক স্বয়ং সেই জায়গায় হাজির থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, পীর মুর্শিদ का दामन, নারে তাকবীর, নারে রিসালাত। হাজির থাকবেন এবং তানার দিকে ইশারা করা হবে। ফেরেশতারা তার দিকে ইশারা করে বলবেন যে দুনিয়াতে এই লোকটার ব্যাপারে তোমার ধারণা কি ছিল, তুমি কি বলতে? ওয়াহাবিরা বলবে বড় ভাই বলতাম, ওয়াহাবিরা বলবে গায়েবের খবর জানে না বলতাম, ওয়াহাবিরা বলবে যে কাউকে শেফাআত করতে পারবে না বলতাম। তো বলবে যারা এই বলতে তারা চলে যাও কোথায়? জাহান্নামে চলে যাও। এবার রয়ে যাবে সুন্নি। সুন্নিদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি বলতে? তো বলতে আমরা বলবে আমরা মুস্তাফা বলতাম, বলুন আমরা মুজতাবা বলতাম, আমরা শফিউল মুজনবিন বলতাম, আমরা আনিসুল গরাবিন বলতাম, আমরা রাহমাতুল লিল আলামিন বলতাম, আমরা হাসরের ময়দানে শাফাআতকারী বলতাম। এই জন্যই রাসূল পাক কাল কিয়ামতে ময়দানে মাহশরে যখন সবাই মানে সবাই যখন এ বলবে যে রব্বে হাবলি উম্মতি, রাসূল পাক বলবেন রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, তখন সাহাবায়ে কেরামরা এবং সমস্ত যত এরা আছেন যে উম্মতিরা আছেন সবাই কিন্তু তার আগে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত শীস আলাইহিস সালামের কাছে যাবে, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে, সমস্ত আম্বিয়ায়ে কেরামের কাছে যাবে। যখন সমস্ত আম্বিয়ায়ে কেরামের কাছে যাবে তখন তারা বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। সবাই একজোট হয়ে যাবে। তখন একজোট হয়ে যাওয়ার পরে আমার রাসূলের উম্মত তখন সবাইকে বলবে তোমাদের নবীর কাছে গিয়েছিলে, তোমাদের নবী তোমাদেরকে চিনতে পারেনি, তোমাদের নবী তোমাদেরকে বুঝতে পারেনি, চলো আমরা আমাদের নবীর কাছে যাই। তখন সবাই একজোট হয়ে রাসূল পাকের দরবারে যখন আসতে থাকবে, দূর থেকে আমার রাসূলকে দেখতে পাবে, রাসূলের পেশানি মোবারক ঘামে ভিজে থাকবে। সাহাবায়ে কেরামরা রাসূল পাকের উম্মতরা রাসূল পাকের দরবারে আসবে। রাসূল পাক বলবে অনেকক্ষণ ধরে তোমাদের অপেক্ষায় ছিলাম, এই জন্যই তো আমাকে পাঠানো হয়েছে, তোমাদের সেবাত করার জন্য আমাকে পাঠানো হয়েছে, তোমাদের বখশিশ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। রাসূল পাক নিজের মাথা মুবারককে, পেশানি মুবারককে যখন মাটিতে লাগাবেন সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে এ মাহবুব তুমি তোমার মাটির পেশানিকে মাটিতে, ওই উত্তপ্ত মাটিতে লাগিয়ে না, তুমি তোমার আকাঙ্ক্ষাকে বলো আমি কবুল করার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত,
का दामन नूरानी जलसा कमेटी जिंदाबाद। नूरानी जलसा कमेटी नाराए तकबीर ভাই ওই সময় আমার রাসূল আমাকে যখন আমি স্টেজে বসে আছি যদি বলে হুজুর ক টাকা নজরানা দেবো যদি জিজ্ঞাসা করে আমি কম করে বলবো না বাড়িয়ে বলবো বলেন বাড়িয়ে বলবো না কি আরে হ্যাঁ না বলবে তো যা নিজের উপকারে আসে সেই জিনিসটা বলবো হ্যাঁ যদি বলে হুজুর কি চাই বলবো আমাকে একটা গাড়ি কিনে দেন কি আর কি চাই একটা সুন্দর বাড়ি বাড়ি আর কি চাই একটু চাকর বাকর দরকার তাই বলবো না কিন্তু কোরবান যা আমার রাসূলের উপর সুবহানাল্লাহ আমার রাসূলকে যখন বলা হচ্ছে এ হাবিব তুমি কি চাও বলো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এমন একটা দিন আসবে যে আল্লাহ তোমাকে এত দেবে যে তুমি রাজি হয়ে যাবে কি চাই বলো হোয়াট ডু ইউ ওয়ান্ট কি চাই কি চাই তিনি বলবেন একথা বলবেন না যে আমার হাসনাইনকে চাই তিনি একথা বলবেন না আমার ফাতেমাকে চাই তিনি একথা বলবেন না যে আমার আলীকে চাই তিনি বলবেন আমার উম্মতিকে চাই আল্লাহ সুবহানাল্লাহ আমার উম্মতিকে চাই সুবহানাল্লাহ কিরকম চাই মওলা তুমি ওকে জান্নাত দিও না আমার উম্মতিকে তোমার জান্নাত দেওয়ার দরকার নেই তুমি আমার উম্মতকে আমার দায়িত্বে দিয়ে দাও আমি তাদেরকে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বে এ রব হাবলি আমাকে হেবা করে দাও উম্মতি আমার উম্মতি হাদিসে পাকে এসেছে ভাই এগুলোকে শুনে রাখা ভালো এগুলোকে শুনে রাখা ভালো হাদিসে পাকে এসেছে এক জাহান্নামী হবে কুৎসিত কালো একদম জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে তার শরীর কালো হয়ে গিয়েছে আমার রাসূল দয়ার নবী নূরের নবী তিনি পরবর্তীগারকে বলবেন মাওলা আমার ইচ্ছা ওই লোকটাকেও জান্নাতে পাঠাবো সুবহানাল্লাহ ওই লোকটাকেও জান্নাতে পাঠাবো তো ফেরেশতাদেরকে বলা হবে এ ফেরেশতা তোমরা কি শুনতে পাচ্ছ না আমার রাসূল কি বলেছে শুনতে পাচ্ছ না সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেই আমি বুখারী শরীফের হাদিস বলছি ভাই সেই ফেরেশতারা সেই জাহান্নামে যে পুড়ে কালো হয়ে গিয়েছে তাকে নিয়ে আসবে নিয়ে আসার পর তখন পরবর্তীগার বলবে যাও একে জান্নাত দিয়ে দেন তো বলবে পরবর্তীগার এ তো কালো হয়ে গিয়েছে জাহান্নামে জান্নাতে যদি যায় তো জান্নাতীরা ভয় খেয়ে যাবে হয় না এক একটা কালো মানুষ রাত্রের অন্ধকার থেকে হঠাৎ যদি কারোর সামনে চলে আসে কি ভয় খেয়ে যায় না হ্যাঁ গো ভয় খেয়ে যায় না জি জি এরকমও তো আছে আবার যদি সে পোড়া হয় পুড়ে যাওয়া হয় হ্যাঁ মহিলাদেরকে এখানেই বসিয়ে খাইয়ে দেওয়া হবে অসুবিধা নেই মহিলারা এইখানেই বসে খেয়ে নেবে তো ভাই পরবর্তীগার কে বলছেন আমার রাসূল পরবর্তীগার একে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে দেন সুবহানাল্লাহ ফেরেশতারা কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে করিয়ে দেওয়ার পর জান্নাতের দরজার সামনে গিয়ে ছেড়ে দিয়েছে জান্নাতের দরওয়ান দরজা খুলে দিয়েছে জান্নাতের দরওয়ান দরজা খুলে দিয়েছে যখন খুলে দিয়েছে তো সেই জান্নাতি ডান পাটা ঢুকিয়ে আবার বের করে নিয়েছে ডান পা ঢুকিয়ে আচ্ছা ডান পা ঢুকিয়ে বের করে নেয় কখন যখন পছন্দ না হয় তখন ঘরটা সুন্দর হয়েছে পাটা ঢুকে বের করে নিচ্ছে ভালো লাগলো না ভালো লাগলো না কি হয়েছে ঢুকিয়ে বের করে নিলেন কেন না আমার একটা প্রশ্ন আছে ফেরেশতাকে কে প্রশ্ন করছে রাসূল পাকের উম্মত প্রশ্ন করছে কি প্রশ্ন না আমাকে কতটুকু জান্নাত প্রদান করা হয়েছে কতটুকু কতটা এরিয়া জান্নাত প্রদান করা হয়েছে আচ্ছা বলুন তো পৃথিবীর এরিয়া কতটা কত বর্গ মাইল মনে আছে হ্যাঁ মনে নেই কার মনে আছে এখানে পৃথিবীর এরিয়া বর্গ মাইল কত কারোর মনে আছে মনে আছে কি মনে নেই তো যাই হোক পৃথিবীর বর্গ মাইল এরিয়া হচ্ছে বহুত কয়েক লাখ বর্গ মাইল তো সেই বর্গ মাইলের 10 গুণ জান্নাত দেওয়া হয়েছে কাকে সেই যে পুড়ে কালো হয়ে গিয়েছিল তাকে কি জন্য দেওয়া হয়েছে রাসূল পাকের নিগাহে করে সুবহানাল্লাহ
বলছে যে এতটুকু জান্নাত কতটা পৃথিবীর যে 10 গুণ বড়, কি বলছে এতটুকু জান্নাত। তো ফেরেশতা পরওয়ারদিগার কে বলছে, পরওয়ারদিগার এত বড় জান্নাতকে এতটুকু বলছে। তো তখন পরওয়ারদিগার বলছে, হ্যাঁ ও রাসূল আমার হাবিবের উম্মত, ওদের আকাঙ্ক্ষা একটু বেশি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের আকাঙ্ক্ষা একটু বেশি। তো বলছে ঠিক আছে, ওকে বলে দাও যতটা জান্নাত দেওয়া হয়েছে ডান পা রাখলে আরো 10 গুণ দেওয়া হবে। 10 সুবহানাল্লাহ 10 কে 100 গুণ হয়ে গেল। তো চিন্তা করুন আমরা কত খুশনসিব, আমরা কত খুশনসিব। আমি লক্ষ্য করেছি অনেকে এমনও আছে যারা কবরস্থানে যায়নি জিয়ারত করতে, বেটা ছেলেরা। মেয়ে ছেলেদের তো যাওয়ার মানে নির্দেশ নেই, বেটা ছেলেরাও অনেকে এমন আছে যে বাইরে বাইরে কাটিয়েছে, কবরস্থানে নিজের আলো আওলাদ নিজের আত্মীয় পরিজনের জিয়ারত করতে যায়নি। বেশ কিছু লোক এমনও আছে। কারণ ভাই একটা জিনিস আমি জানি, যে আমি বাইক চড়ার লোককে সেই ছোট্টবেলা থেকে, যখন নূর আলম হয়নি তখন দেখেছি। জি জি, আমরা বুঝি যে কে আসতে পারে আর কে আসতে না পারে। ভাই একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি আপনার বাপদাদার কবর জিয়ারত করেন, গ্যারান্টি আপনি মারা গেলে আপনার আওলাদরা আপনার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গ্যারান্টি এটা। আরে ভাই দুনিয়ায় কি আছে? এই দুনিয়ায় এই মহল আপনি নিয়ে যেতে পারবেন না, অট্টালিকা নিয়ে যেতে পারবেন না, নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না, সুন্দর বউকে নিয়ে যেতে পারবেন না, মোটা টাকা নিয়ে যেতে পারবেন না, দামি গাড়ি নিয়ে যেতে পারবেন না। আরে ভাই এমন পোশাক পরে যেতে হবে যেটা আপনি কিনতেও পারবেন। জি এমন পোশাক আপনি পরবেন যার কোনো পকেট নেই। জি কাফনের কোনো পকেট আছে? জি না আছে কি? নেই। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গরিমা? আরে ভাই আপনি যে বাড়িটা তৈরি করলেন, খুব সুন্দর অট্টালিকা তৈরি করলেন, মহল তৈরি করলেন, বিল্ডিং তৈরি করলেন, কিন্তু আপনার মরার পরে আপনার বাড়ির লোক লাশটাকে বাইরে বের করে দেবে। জি 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 ভুল বললাম? বাইরে বের করে দেবে না, বলবে দুর্গন্ধ আসবে, তাড়াতাড়ি বের করে বিদায় কর। আর একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, এক সপ্তাহ কাঁদবে, তারপর ভুলে যাবে। তাহলে কার জন্য চিন্তা করছেন? কিন্তু কুরবান যান আমার হাবিবের উপর। তিনি জন্মেছেন আমাদের জন্য কাঁদতে কাঁদতে, আর ইন্তেকাল করেছেন আমাদের জন্য কাঁদতে কাঁদতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ময়দানে আমাদেরকে জান্নাত পাওয়ানোর জন্য কাঁদতে কাঁদতে আমাদেরকে নিয়ে জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই হাবিবকে আমরা ভুলে গিয়েছি, সেই রাসূলকে আমরা ভুলে গিয়েছি। সেই রাসূল যে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছে, বড় আশ্চর্য লাগে। আজ সুন্নিদের মসজিদ খালি, ওয়াহাবিদের মসজিদ ভর্তি। বড় আশ্চর্য লাগে যে যাদের নামাজ পড়ার দরকার তারা বেনামাজি, যাদের নামাজ পড়লে কোনো কাজ হবে না তারা বড় নামাজ। জি, যাদের নামাজ, যাদের জন্য নামাজ তারা বেনামাজি। ভাই নামাজ কাদের জন্য? কাদের জন্য? আরে বলবেন তো? সুন্নিদের জন্য। কিন্তু বলুন তো কত সুন্নি নামাজ পড়ে? পড়ে না, পড়ে না। 100 জনের মধ্যে 5 জন তাও ঠিক মতো পড়ে না। ভাই আমরা দুনিয়াদারিতে মত্ত হয়ে আছি, দুনিয়াদারিতে মশগুল হয়ে আছি। আর আমরা নামাজ পড়তে যাই কি আরো কত মানে কবে কবে নামাজ পড়তে যাই। আমাদের নামাজ পড়ার তরিকা আছে 8 খাট 360। 8 খাট 360। 8 মানে হচ্ছে সপ্তাহ,
সপ্তাহে কোন নামাজ পড়তে যাই গো? জুম্মা। আর খাট কোথায়, লাশ কোথায় শোয়ানো হয়? খাটে। তাহলে খাট মানে কি? জানাজা, জানাজার নামাজ পড়তে যাই। আর 360 মানে 360 বছরে একবার কি নামাজ? ঈদ আর বকরিদ। আর নামাজ পড়ার দরকার নেই বলেন। এই তো আমাদের পরিস্থিতি। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, মা বোনেদেরকে বলছি, আজ মা বোনেরা, ভাই ব্রাদাররা, এনারা মোবাইলে লিপ্ত হয়ে রয়েছে। বড় শরম লাগে আমার কাছে। মানে মানসিক রোগীদেরকে নিয়ে আসা হয় কি জন্য না? রাত রাত জেগে মোবাইল দেখে তাদের ব্রেনের প্রবলেম হয়ে গিয়েছে। হ্যাঁ, নামাজ পড়ে রাত জাগার দরকার নেই, মোবাইল দেখে রাত জাগতে হবে। যে মোবাইল দেখে রাত জাগলে জাহান্নাম নিশ্চিত, কিন্তু ইবাদত করে রাত জাগলে জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। মা বোনেদেরকে বলছি, সিরিয়ালে দেখবে সেই জিনিসটা দেখে সংসারের মধ্যে ঝগড়া বিবাদ শুরু করে দেবে। হ্যাঁ ব্রাদারান, মা বোনেরা, ভাই, ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে প্রোডাকশনও ভালো হবে। মেশিন যদি ভালো হয় প্রোডাকশন ভালো হবে। মেশিন হচ্ছে ছেলে, ফ্যাক্টরি হচ্ছে মেয়ে, এই দুজনাই যদি সৎ হয় তবেই প্রোডাকশন নামাজি তৈরি হবে। সুবহানাল্লাহ। তবেই প্রোডাকশন নামাজি তৈরি হবে। গৌসে আজমের আম্মা জান্নাত থেকে আসেননি, অথচ তানার গর্বে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মুহিউদ্দিন মাহবুবে সুবহানী 18 পারা হাফেজ হয়ে জন্মেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদারজাদ ওলি হয়ে জন্মেছেন। আমার পরদাদা হুজুর সৈয়দনা নসিমউদ্দিন আল কাদরির আম্মা জান যখন ইন্তেকাল করেন, জ্যৈষ্ঠী মাসের প্রখর গরম ছিল। সেই গরমের মধ্যে মাটিতে মানুষ পা রাখতে পারছিল না। আপনারা নিশ্চয়ই জানেন যে আগেকার মানুষরা খুব একটা জুতো পরতো না, খালি পায়ে চলাফেরা বেশি করতো। এত গরম পড়েছে, মাটিতে পা রাখতে পারছে না। লাশ আছে কিন্তু জানাজা পড়ার জন্য নিয়ে যেতে পারছে না। এমন সময় দেখছে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার পর মাটি আস্তে আস্তে ঠান্ডা হয়ে গিয়েছে, জানাজা পড়া হয়ে গিয়েছে, তাদফিন করা হয়ে গিয়েছে। সবাই যখন ফিরে আসছে তো দেখছে মেঘটা আস্তে আস্তে ফাটতে শুরু করেছে। যখন মেঘ ফাটতে শুরু করেছে সবাই আকাশের দিকে তাকিয়েছে তো দেখছে ওটা মেঘ ছিল না, একদল প্রজাপতি এসে সূর্যকে ঘিরে মেঘ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ঘরে নসিমউদ্দিন আল কাদরি। সুবহানাল্লাহ। আমার দাদিমা মাওলানা সাহেব এখানে রয়েছেন, নুরুল আনোয়ার, খুব আসান কিতাব, তাই না? খুব আসান কিতাব নুরুল আনোয়ার। আচ্ছা আচ্ছা মাওলানারা পড়াতে পারে। হ্যাঁ, মানে দৌরে হাদিসের মানে সবচেয়ে হার্ড কিতাব নুরুল আনোয়ার। আমরা পড়েছি, পড়তে গিয়ে আমাদের দাঁত ভেঙে যেত। আমার দাদিমা ঘরে বসে নিজে নিজেই, আমার দাদিমা ঘরে বসে নিজে নিজেই পড়তেন। তার গর্বে কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ভাই, ফ্যাক্টরি ভালো হতে হবে, মেশিন ভালো হতে হবে, তবেই প্রোডাকশন ভালো হবে। ছেলে সিনেমা দেখছে, মেয়ে সিরিয়াল দেখছে, দুজনে বিয়ে শাদী হলো, তো প্রোডাকশন কি হবে? নিজেকে শাহরুখ খান ভাববে না, তার কি ভাববে? হ্যাঁ, জি। বাপ নিজে নামাজ পড়তে যায় না তো ছেলে কি করে নামাজি হবে? বাপ যদি নামাজ পড়তে যায় আর ছেলেকে হাত ধরে মসজিদে নিয়ে যায়, মা যদি নামাজ পড়ে তবেই তো ফরিদউদ্দিন গঞ্জে শকর পয়দা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জে শকর তখন বাচ্চা, তার 6-7 বছর বয়স। মা বলছে, বাবা তোমাকে তো নামাজ পড়তে হবে, তোমাকে নামাজ পড়তে হবে। তো বলছে নামাজ পড়লে আল্লাহ আমাকে কি দেবে? তো বলছে তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে চিনি দেবে। শকর মানে হচ্ছে চিনি, তোমাকে চিনি দেবে। তো বলছে যাও উযু করে এসো। উযু করতে গেছে, মা করেছে কি একটা পুরিয়া তৈরি করেছে
তাতে চিনি দিয়ে যায় নামাজের তলায় রেখে দিয়েছে। নামাজ পড়া শেষ, তখন ফরিদউদ্দিন গঞ্জশেখর বলছেন, কই মা আমার চিনি কোথায়? তো বলছে যায় নামাজ তুলে দেখো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিগাহে করম হয়ে যাবে। যায় নামাজ তুলে দেখছে চিনির পুড়িয়া খেয়ে নিয়েছে, নামাজের অভ্যস্ত হয়ে গিয়েছে। ফজরে চিনি, জোহরে চিনি, আসরে চিনি, মাগরিবে চিনি, এশায় চিনি, 1 মাস চিনি, 2 মাস চিনি, 3 মাস চিনি, চিনির অভ্যাস হয়ে গিয়েছে। এবার হয়েছে কি, বন্ধুরা মিলে জঙ্গলে বেড়াতে গিয়েছে, ওখানে মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। বন্ধুদেরকে বলছে, ওহে বন্ধুরা চলো আসো আমরা নামাজ পড়ে নি। বন্ধুরা বলছে নামাজ পড়ে কি হবে? তো বলছে, আরে ভাই নামাজ পড়লে আল্লাহ চিনি দেবে। কিন্তু এখানে কে দিত? মা দিত। কিন্তু বিশ্বাস নামাজ পড়লে আল্লাহ চিনি দেবে। তো বলছে দেবে? বলছে হ্যাঁ, আমাকে তো রোজ দেয়, আজকেও দেবে। এদিকে নামাজ পড়তে শুরু করেছে, এদিকে মাও নামাজে দাঁড়িয়ে গিয়েছে। বলছে পরবর্তীকার, আমি নামাজে অভ্যস্ত করার জন্য তার যায় নামাজে চিনি রেখে দিতাম, কিন্তু আজ সে বাইরে রয়েছে, তার যায় নামাজের তলায় চিনি রাখার মতো সুযোগ আমার নেই। কিন্তু সে যদি যায় নামাজের তলায় চিনি না পায়, তোমার প্রতি আমার প্রতি তার বিশ্বাস হারা হয়ে যাবে, সে আর নামাজের দিকে অগ্রসর হবে না। পরবর্তীকার তুমি এমন করো যেন তোমার বিশ্বাসও কায়েম থাকে, আমার বিশ্বাসও কায়েম থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ শেষ হয়ে গিয়েছে, বন্ধুরা জিজ্ঞেস করছে কোথায় চিনি? তো হচ্ছে থামো, যায় নামাজটা তুলি। যখন যায় নামাজ তুলেছে তো দেখছে 1 পুড়িয়া চিনি নয়, অনেক চিনির সেই কুয়া হয়ে গিয়েছে। সেখান থেকে চিনি তুলছে আর খাচ্ছে, আর তুলছে আর খাচ্ছে। বন্ধুরা বলছে তাই তো, সত্যি সত্যি নামাজ পড়লে আল্লাহ চিনি দেয় বলো? তো বলছে হ্যাঁ, রোজ 1 পুড়িয়া দিত, আজকে এত দিয়েছে। ও মনে হয় আমরা অনেক বন্ধু আছি, সেই জন্য আল্লাহ আমাদেরকে অনেক চিনি দিয়েছে। যাই হোক, ঘরে এসে গিয়েছে, মা তো চিন্তায় অস্থির। হায় হায়, আমার ছেলে মনে হয় ভেদ জানতে পেরে গিয়েছে, আমার ছেলে মনে হয় ভেদ জানতে পেরে গিয়ে বলছে, মা ও মা, আমি কিন্তু মানে জায়নামাজের নিচে চিনির পুড়িয়া পাইনি। মা যখন বলেছে চিনির পুড়িয়া পাইনি, মার মুখটা ছোট হয়ে গেছে। হায় হায়, তাহলে ছেলে কি আমার ভেদ জেনে গেছে? বলে মানে? বলে চিনির পুড়িয়া পাইনি ঠিকই, কিন্তু চিনির একটা কুয়া পেয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিনির কুয়া পেয়েছিলাম। আর বলবো কি মা, সত্যি কথা বলবো, মানে আমাদের বাড়িতে যে জায়নামাজে যে চিনিটা পেতাম, সেটা যেমন স্বাদ, যেটা জঙ্গলে পেয়েছিলাম কুয়ার মধ্যে, তার স্বাদ অনেক বেশি, তার স্বাদ অনেক বেশি। তো তখন মা কাঁদতে লেগেছে, কাঁদতে কাঁদতে বলছে, শোন, জায়নামাজের তলায় আমি চিনি দিয়ে দিতাম, তাই দুনিয়ার স্বাদ পেয়েছো, আর জঙ্গলে যায় নামাজের তলায় আল্লাহ চিনি দিয়েছে, তাই জান্নাতের স্বাদ পেয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদারান, সেই জন্যই বলছি যে নিজেদেরকে ঠিক রাখুন, নিজেদের বাল বাচ্চাদেরকে ঠিক রাখুন, আল ওলাদদেরকে ঠিক রাখুন। না হলে কিন্তু ভাই, আমি বড় লজ্জাজনক ভাবে বলতে হয়, আজকে বড় দুঃখজনক, মাহফিলের চেয়ে মেলায় লোক বেশি ছিল, মাহফিলের চেয়ে মেলায় লোক বেশি ছিল। ভাই আমাদেরকে এই মেলা কিন্তু আমাদের সাজে না, আমাদেরকে এমন জায়গায় বসতে হবে যেখানে বসলে আমরা যেন দিনের কথা কিছু শিখতে পারি। মেলাতে যাওয়া আমার রাসূলে পাক পছন্দ করেন, মেলাকে আমার রাসূলে পাক অপছন্দ করেছেন, বাজারকে আমার রাসূলে পাক অপছন্দ করেছেন। আর আমার রাসূলে পাকের অপছন্দনীয়কে যদি আমরা পছন্দ করি, তাহলে আমরা রাসূলে পাককে কি পছন্দ করলাম? মা বোনেদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ার অভ্যাস করুন। বাপ ভাইদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ার অভ্যাস করুন। আপনারা এক কান থেকে শুনে আর এক কানে বের করে দেবেন না বাবা। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে মরতে হবে, কি তাই না? জি, মরতে হবে না? জি, মরতে হবে না? কি মরতে হবে তো? মায়েদেরকে বলছি, বোনেদেরকে বলছি, মরতে হবে না? বলুন হ্যাঁ না মরতে হবে কিনা বলুন। আরে বলবেন তো, মরবেন না? আর যদি মরেন, আচ্ছা বলুন তো, কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছেন আপনারা? আমি বক্তব্য শেষ করে দেবো। কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছেন?
কোনো প্রস্তুতি নিয়েছেন? আরে আমরা শুধু একটাই জিনিস শিখেছি, গস কা দামন নেই ছোড়েঙ্গে। হ্যাঁ, গস কা দামন নেই ছোড়েঙ্গে। আরে ভাই, ছাড়ার জন্য তো ধরা তো আগে জরুরি আছে নাকি? আগে তো ধরতে হবে, তবে তো বলবো নেই ছোড়েঙ্গে। কি হ্যাঁ কি না? জি। হ্যাঁ না বলবেন তো? আগে তো ধরতে হবে, তবেই তো বলবো নেই ছোড়েঙ্গে। আমি তো ধরতেই পারলাম না। যারা গসে পাকের দামান ধরবে তারা বেনামাজি, হ্যাঁ? যারা গসে পাকের দামান ধরবে তারা সিরিয়ালি, যারা গসে পাকের দামান ধরবে তারা সিনেমা দেখনে वाला, যারা গসে পাকের দামান ধরবে, আমরা মনে করেছি গস পাকের দামান ধরলে চুরি করো, জিনা করো, মারামারি করো, কাটাকাটি করো, জান্নাত না, এত সহজ নয়। কারণ জান্নাতি জান্নাত ওয়ালাদেরকে পছন্দ করে, জান্নাত জান্নাত ওয়ালাদেরকে পছন্দ করে। তো ভাই, জান্নাত ওয়ালা কারা? রাসূল পাক জান্নাতের মালিক, হাসান ও হুসাইন জান্নাতের মালিক, সুবহানাল্লাহ, মৌলায়ে কায়নাত জান্নাতের মালিক, সুবহানাল্লাহ, গাউসে পাক জান্নাত ওয়ালা, খ্বাজা মুঈনুদ্দিন চিশতি জান্নাত ওয়ালা, সমস্ত আউলিয়ায়ে কিরাম জান্নাত ওয়ালা। তাহলে আমাদেরকে যদি মানে জান্নাত ওয়ালা হতে হয়, এনাদের সংস্পর্শে আসতে হবে, এনাদের নীতি অবলম্বন করতে হবে, এনাদের পথে চলতে হবে। আর ভাই, আমাদের বড় দুঃখ লাগে যে নামাজ পড়ার কথা বললে আমরা গ্রামে মানে এড়িয়ে দিই, কিন্তু যদি গান বাজনার কথা হয়, যদি ডিস্কো ডান্সের কথা হয়, যদি ফাংশনের কথা হয়, তো একজনকে বলবে লে আমি দুটো গরু দিলাম, আরেকজনকে বলবে লে আমি 10,000 টাকা দিলাম, আরেকজনকে বলবে লে স্টেজ খরচ আমার, আরেকজনকে বলবে লে বক্সে মাইকের খরচ আমার। সেই সময় টাকা বেরিয়ে যায়, কিন্তু কসম খোদার বলছি, দিনের পথে যে টাকা খরচা করবে না, সেই টাকা তাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর যে দিনের পথে টাকা খরচা করবে, সেই টাকা তাকে জান্নাতের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের প্রত্যেককে সেইভাবে চলার তৌফিক দান করুন। আচ্ছা, একটা কথা, লাস্ট কথা, মেয়েদের মধ্যেও বলছি, ছেলেদের মধ্যেও বলছি, শবে বরাতের নামাজ পড়েছেন তো? হ্যাঁ, নামাজ পড়েছেন? কারা কারা পড়েছেন হাত তোলেন তো দেখি। শবে বরাতের নামাজ পড়িস নি? হ্যাঁ, বাস এটাই তো বলছি। শবে বরাতের নামাজ পড়েছেন কারা কারা হাত তুলুন। এই কজন, বাকি কি করছেন? শুধু হালুয়া রুটি তৈরি করছিলেন? হ্যাঁ, হালুয়া রুটি খাওয়া ওয়াজিব নয়, খাওয়া হচ্ছে মুস্তাহসান জিনিস, ভালো জিনিস। হ্যাঁ, কিন্তু এই রাত্রের নামাজের একটা আলাদা গুরুত্ব আছে। তো যাই হোক, পড়েছেন আর পড়েননি সেটা বড় কথা নয়। আজ থেকে ওয়াদা করুন তো দেখি যে কাল থেকে আমরা নামাজ পড়বো। দেখি ওয়াদা করুন, কে কে হাত তুলে ওয়াদা করবেন দেখি। হ্যাঁ, কে কে হাত তুলে ওয়াদা করবেন? যারা নামাজ পড়ছেন তারা নয়, যারা নামাজ পড়া শুরু করেননি তারা, যারা নামাজ শুরু করেননি আমার হাতের সঙ্গে হাত তুলে মা বোনেদেরকে দেখি কারা নামাজ পড়বে, হাত তুলুন তো দেখি। তওবা তওবা তওবা। জাহান্নামে যাওয়ার খুব জোর শখ নাকি তোমাদের? হ্যাঁ, জাহান্নামে যাওয়ার খুব শখ। দেখতে পাচ্ছেন তো অবস্থা, দেখছো তো কাকে নিয়ে মাহফিল দেবে তোমরা? এই এই অবস্থা, হাত তুলবে না, জাহান্নামে যাবে। হ্যাঁ, বলো হাত তুলে বলো, মেয়ে ছেলেদের মধ্যে হাত তুলে বলুন তো কাল থেকে কে কে নামাজ পড়তে শুরু করবেন? সুবহানাল্লাহ। মেয়ে ছেলেদের মধ্যে দেখি হাত তুলুন তো দেখি। সুবহানাল্লাহ। কাল থেকে ওয়াদা করেন, এটা রাসূলে পাকের স্টেজ, এই স্টেজে ওয়াদা করেন যে কাল থেকে নামাজ পড়বেন। বেটা ছেলেদের মধ্যে দেখি কজন ওয়াদা করতে পারো, হাত তোলো তো দেখি। যে নামাজ পড়ছো তারা না, যারা নামাজ শুরু করবে তারা, যারা নামাজ শুরু করবে তারা। ইনশাআল্লাহ আমি একজনও যদি নামাজ
কায়েম রাখতে পারে, আমি কথা দিচ্ছি যে আমি যদি জান্নাতে যাই তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহ যাবো কিনা জানি না, কিন্তু যদি আমার রাসূল আমাকে জান্নাতের রাস্তায় নিয়ে যায় আমি তাদের জন্য সুপারিশ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবশ্যই সুপারিশ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। তার সঙ্গে সঙ্গে আহলে বাইতে পাকের মহব্বত করার তৌফিক দান করুন। তার সঙ্গে সঙ্গে অসৎ কর্ম থেকে বাঁচার তৌফিক दान करूं। तूफान नूह आने से चश्म फायदा दो अश्क ही बहुत है अगर असर करे, ये किस्सा लतीफ़ बिना तमाम है, जो कुछ बयां हुआ है आगाज़ बाब था। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। कोई मर रहा है बहिश्त पर, कोई चाहता है नजात को या रसूल अल्लाह। कोई मर रहा है बहिश्त पर, कोई चाहता है निजात को। मैं तुझी को चाहूं खुदा करे, मैं तुझी को चाहूं खुदा करे। मेरी इस दुआ का सलाम लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हबीबी या रसूल अल्लाह या नबी सलाम। लाखों बार अमरज बड़ो गुनाहगार के छुनाय मोदे भरो शादो माया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूल। একটা কথা বলি তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। দেখেন, বক্তব্যের মাঝে আলোচনা করতে গিয়ে হয়তো কোনো অন্য খেয়ালে আলোচনা একটু এড়িয়ে গিয়েছিল, আবার আমি চেষ্টা করেছি সেই জায়গায় নিয়ে আসার জন্য। যাই হোক, যদি কোনো ভুল কথা বেরিয়ে গিয়ে থাকে আসুন আমরা সবাই মিলে একবার ইস্তেগফার পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
अली अज़ीम अल्लाहुम्मा आमीन। हमें भी या रसूल अल्लाह शऊर बंदगी दे दो, दिल तारीक को सरकार अपनी रोशनी दे दो। दो आलम पर हुकूमत है, मदीना राजधानी है, जहाँ चाहो गदाए आस्था को सरवरी दे दो। सलीका मांगने का हम गवारों को कहाँ आका, बस इतना ही बहुत है, भीख में अपनी खुशी दे दो। जफाए वक्त के मारे हुए अब हम किधर जाएं, हमें भी अपने शहर अमन की कोई गली दे दो। ज़माने भर के दाता अपने शहजादों के सदक़े में कोई टुकड़ा ही महफिल को बनाने कादरी दे दो। या रसूल अल्लाह उन्ज़ुर हालना, या हबीब अल्लाह इस्मा क़ालना, इन्ननी फ़ी बहर हम्मिन मुग़रक़ुन ख़ुज़ यदी सहल लना अश्कालना। सहल या इलाही कुल्लु साबिक़ बिहुर्मति सय्यिदिल अबरार सहल। मालिका बंदा नवाजा कार साज दर्दमंदा। शबे बरात উপলক্ষে অনেকে কালামে পাক খতম করেছে মওলা, এবং যার যার নামে এই কালামে পাক বর্ষানোর জন্য আমার কাছে জানিয়েছে মওলা, তুমি সেই সমস্ত নামগুলোকে কবুল করে নাও মওলা। তাদের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। পরবর্তীগারে আলম, আমরা গুনাহগার, সিয়াহকার, বদকার বড় মেহনত করে এই মাহফিলে পাক কায়েম করার চেষ্টা করেছি মওলা। উদ্দেশ্য একটাই, এই যে পাশে যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে যত মুর্দারা রয়েছে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিলে পাক কায়েম করা হয়েছে মওলা। আমাদের এই মাহফিলে পাককে তুমি কবুল করে নাও। যে যে যুবক ছেলেরা এই মাহফিলে পাকের উদ্যোক্তা হয়েছে মওলা, তাদের উদ্যোগকে তুমি কবুল করে নাও মওলা। এবং পরবর্তী সময় যেন তারা এইভাবেই প্রত্যেক বছর এই সুন্দর মাহফিলে পাক যেন তারা কায়েম ও দায়েম করতে পারে। উদ্দেশ্য নেক ছিল, সেই জন্যই সেই নেক উদ্দেশ্যে তুমি শামিল হয়ে তাদের নেকিকে তুমি কবুল করে নাও মওলা। এবং যারা এই মাহফিলে পাকে হাজির হয়েছে, কারোর বাপ মা ভাই বোন আত্মীয় পরিজন কেউ না কেউ এই কবরস্থানে আরাম করছে মওলা, তাদের কবরকে তুমি কুশাদা করে দাও মওলা। এবং যারা এই মাহফিলে পাকে হাজির হয়েছে তাদের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও মওলা। আমাদের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। পরবর্তীগারে আলম খাল্লাকে বেনিয়াজ, আমরা গুনাহগার, সিয়াহকার, বদকার, কিন্তু তোমার হাবিবে পাকের উম্মত মওলা। আমরা চিরজীবন তোমার হাবিবে পাককে জান ও দিল দিয়ে ভালোবেসে এসেছি মওলা। হয়তো জানা অজানায় অনেক রকম ভুল ত্রুটি করেছি, করছি, করে যাচ্ছি। তুমি রহমানুর রহিম, তুমি তোমার হাবিব রহমতুল লিল আলামিন, তোমার হাবিবে পাকের সাদকাতে আমাদের সেই সমস্ত ভুল ত্রুটিকে মার্জনা করে দাও আমিন। পরবর্তীগার হাসানাইন করিমাইনের ওয়াস্তা, ইমামে হুসাইন পাকের শাহাদাতের ওয়াস্তা, যে শাহাদাত পেতে গিয়ে তিনি আমাদের উম্মতের খেয়াল করেছেন, আমাদের মতো গুনাহগার উম্মতের খেয়াল করেছেন মওলা। এবং নিজের আওলাদকে কুরবান করে দিয়েছেন জওয়ান আলী আকবরের ওয়াস্তা, নন্না আলী আসগরের ওয়াস্তা, কাসিমের ওয়াস্তা, আনু মুহাম্মদের ওয়াস্তা আলাইহিস সালাম, এনাদের ওয়াস্তা মওলা। তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। কারবালার ইমামে হুসাইন পাকের প্রত্যেকটা রক্তের বিন্দুর ওয়াস্তা আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও মওলা। নন্না আলী আসগরের প্যাসা, আলী আসগরের প্যাসের ওয়াস্তা আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও মওলা। আমরা আহলে বাইতকে জান ও দিল দিয়ে ভালোবেসেছি, কিয়ামত পর্যন্ত ভালোবাসতে পারি যেন আমাদেরকে তৌফিক দান করো পরওয়ারদিগার। আমরা গুনাহগার, সিয়াহকার, বদকার, কিন্তু এতটুকু জানি যে তোমাদের আহলে বাইতকে জান ও দিল দিয়ে ভালোবেসেছি মওলা। সেই ভালোবাসাটুকু আমাদের অন্তরে পরিপূর্ণ রাখ করে দাও মওলা। এবং আমাদেরকে পঞ্জেগানা নামাজি করে দাও মওলা। আমাদেরকে সচ্চা মুমিন মুসলমান করে দাও মওলা। তুমি কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মওলা আমাদেরকে কামিল মুসলমান করে তবে ইন্তেকাল প্রদান করে দাও মওলা, তবে মৃত্যু প্রদান করো মওলা। পরবর্তীগারে আলম খাল্লাকে বেনিয়াজ, আজ অনেক হাত তোমার দরবারে উঠেছে, তুমি সেই হাতগুলোকে দেখো না, কারণ এই হাতের মধ্যে আমরা কত গুনাহ করেছি, কত ভুল করেছি, কত পাপ করেছি। এই চোখ দিয়ে কত রকম অবৈধ জিনিস দেখেছি মওলা,
পা দিয়ে কত অবৈধ জায়গায় গিয়েছি, মরা মুখ দিয়ে কত অবৈধ কথা বলেছি, কিন্তু তুমি রব্বুল আলামিন, তোমার হাবিব রাহমাতুল আলামিন, তোমার হাবিবের রহমত আমাদের উপর বর্ষণ করে দাও মওলা। তোমার হাবিবের রহমত আমাদের উপর বর্ষণ করে দাও মওলা। তোমার হাবিবের রহমত আমাদের উপর বর্ষণ করে দাও মওলা। পরওয়ারদিগারে আলম, আমরা বড় গুনাহগার, সিয়াহকার, বদকার মালিক, আমাদের অন্তর কলুষিত মনকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। তোমার হাবিবের নূরকে, নূরে পাককে আমাদের অন্তর ভরিয়ে দাও মওলা। পরওয়ারদিগারে আলম, এই কবরস্থানে যারা যারা শুয়ে আছে, তারা যারা ইমানি হালতে আহলে বাইতে পাকের মহব্বতে যারা ইন্তেকাল করেছে মওলা, তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও, তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। পরওয়ারদিগারে আলম, আজ আমরা হাজির হয়েছি তোমার দরবারে, আমাদের হাজিরিকে কবুল করে নাও মওলা। আজ আমরা হাজির হয়েছি নিজেদের গুনাহ খাতা নিয়ে, আমাদের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও মওলা। আজ আমরা হাজির হয়েছি আমরা তোমার দরবারে মওলা, কেউ নানান রকম অত্যাচার হয়ে করে হাজির হয়েছে, আমাদের অত্যাচারিত মনকে পরিচ্ছন্ন করে দাও পরওয়ারদিগার। আমরা গুনাহগার, সিয়াহকার, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা, ইন্নানি ফি বাহরি হামিম মুগরাকুন, খুয ইয়াদি সাহিল লানা আশকালানা, সাহিল ইয়া ইলাহি কুল্লু সাবিক বিহুরমতি সাইয়্যিদিল আবরার, সাহিল इलाही खैर गर्दानी बहक़े शाह जिलानी, इलाही खैर गर्दानी बहक़े शाह जिलानी, इलाही खैर गर्दानी बहक़े शाह जिलानी, मालिका बंदा नवाजा कार साज़े दर्दबंदा। আমরা সবাই যে যতটুকু পেরেছি এই মাহফিলে পাকে শরীক হওয়ার চেষ্টা করেছি মওলা, আমাদের শিরকতকে তুমি কবুল করে নাও মওলা। আমাদের শিরকতকে তুমি কবুল করে নাও মওলা, আমাদের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও পরওয়ারদিগার। যারা যারা বিশেষ করে যুবক সম্প্রদায়, যে ছেলেরা এই মাহফিলে পাককে কায়েম করার নেক উদ্দেশ্যে কায়েম করার চেষ্টা করেছে, তাদের নেক উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও মওলা। এই মাহফিলে পাকে মা ও বোনেরা যারা হাজির আছে এবং বেরাদারানরা যারা হাজির আছে মওলা, তাদেরকে পাক্কা সচ্চা নামাজি করে দাও মওলা। তাদেরকে অবৈধ কর্ম থেকে সরিয়ে দিয়ে বৈধ কর্মে লিপ্ত করে দাও মওলা। সাহিল ইয়া ইলাহি কুল্লু সাবিক বিহুরমতি সাইয়্যিদিল আবরার, সাহিল ইলাহি খৈর গর্দানি বহक़ে শাহ জিলানি, ইলাহি খৈর গর্দানি বহक़े শাহ জিলানি, इलाही खैर गर्दानी बहक़े शाह जिलानी, मालिका बंदा नवाजा कार साज़ दर्दमंदा। আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও মওলা। बकारे खैश हैरानम अगस्नी या रसूलल्लाह, परेशानम परेशानम अगस्नी या रसूलल्लाह, नदारम जुस्तु मलजाई नदानम जुस्तु मावाई, तू ही खुद साज सामानम अगस्नी या रसूलल्लाह, शहा बेकस नवाजी कुन तबी पाचार साजी कुन, मरीज दर्द इस्यानम अगस्नी या रसूलल्लाह, अगर रानी अगर खानी गुलाम अंत सुल्तानी, दीगर चीज़ें नमी दानम अगस्नी या रसूलल्लाह। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूलल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते, सैयदे सज्जाद के सदक़े में सादिक़ रख हमें, इल्म हक़ दे बाकर इल्म हुदा के वास्ते, कादरी कर कादरी रख कादरियों में उठा, कदरे अब्दुल कादर कुदरत माँ के वास्ते, गौसे आज़म बमने बेकस हैरा मददे, मोन से खस्ता दिला रहमत रहमा मददे, गौसे आज़म बमने कुश्ते हिजरा मददे, शेख आलम मददे मुर्शिद पाका मददे, दस्तगीर ज़ौफ़ा ज़ोर गरीबा मददे, हामी अहल ताबदा फ़हिरमा मददे, बख़याले ख़तु आइन व शहरानम, दिल मंदर सर ज़ुल्फ़े तु परीशा मददे, दरवे निस्त बजुज़ लुत्फ़ तु ए रश्क मसीह, सुए तु आमदाम तालिब दरमा मददे, बकदा यान जहाँ कार हमामी साजत, मुरे दरगाह तु ए रश्क सुलेमा मददे, लुत्फ़ आमी तु मुरा चूना नुमायत बेगम, गुफ्त इन यदी बहर मुरीदा मददे, कादरी रागनिगर अज़रह अल्ताफ़ करम, आमदा बरदर तू बेसर सामा मददे, तुफैल अपने प्यारे के मीलाद के
तसद्दुक़ में मौलाए बगदाद के न हो कब्ज़ रूह ए खुदाए कदीर सिरहने पे जब तक न आ जाए पीर हमें सिग़र सिन में सफ़र पेश है मदद का तलबगार दिल रेश है मुसाफिर है मुल्क अदम का हुजूर तलबगार है हम करम का हुजूर बजुज़ पीर मुर्शिद सहारा नहीं बजुज़ उनके अजमल का चारा नहीं या गौस खुदा देखो इस बंदे अजमल को खैरात अता कर दो इस बंदे अजमल को ममनून सखा कर दो इस बंदे अजमल को महरूम दर शह से मौलाना फिर अजमल महरूम दर शह से मौलाना फिर अजमल महरूम दर शह से मौलाना फिर अजमल फाइज व खुदा कर दो इस बंदे अजमल को आप ही से चाहते हैं दाद ए फरियाद रस सुन लो फरियादी की अब फरियाद ए फरियाद रस वक्त पर कीजिए हमें इमदाद ए फरियाद रस है बलाओं पर बला अजदाद ए फरियाद रस या जनाबे शेख मुहियुद्दीन तुम ही हो दस्तगीर तुमसे बहते दाद है आबाद ए फरियाद रस तर्जमा रहता है आसी जिक्र से तेरे मुदाम रोज़ व शब करता है तुझको याद ए फरियाद रस मेरे आका मेरे मौला सैयदी मुर्शिद अली दिल शिकस्ता मैं हूँ आया सैयदी मुर्शिद अली गो खताए हमसे लाखों हो गए हो ए शफी तुम हो जब मौला तो डर क्या सैयदी मुर्शिद अली तुम फनाए शाह जीना तुम बकाए ज़ात हक मुद्दा पूरा हो मेरा सैयदी मुर्शिद अली फसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही नूर अर्शी व क़ासिम सय्यदना मौलाना मुहम्मद व आलिहि व अहले बैतिही व उलमाए मिल्लतिही व शुहदाए मुहब्बती व औलियाए उम्मती अजमईन खुसूसन अला सय्यदना गौसिल आज़म अमीरुल मकीन बिरहमतिका या अरहमर राहिमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह नारे हैदरी या अली नारे हैदरी या अली महफिल इसाले सवाब जिंदाबाद मेरा এখানে বসে যাবে महफिल इसाले सवाब जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह